নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের প্রত্যেকের জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এনিম্যাল রিসার্চ ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরার মাধ্যমে অর্থাৎ প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তর থেকে কিছুদিন আগে যে নোটিফিকেশনটা আমরা আমাদের ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়েছিলাম, কোন ভিডিওটা আমি তোমাদের লাইভ দেখিয়ে দিচ্ছি। আমাদের চ্যানেলের মধ্যে যখনই তোমরা আসবে, একটু নিচের দিকে আসলে তোমরা এখানে দেখতে পারবে যে এই যে ভিডিওটার আমি এখানে দিয়েছিলাম, ঠিক আছে, প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তর অর্থাৎ ত্রিপুরা এআরডিডি রিক্রুটমেন্ট 2025 উচ্চ মাধ্যমিক পাস আউট যোগ্যতায় ডাটা এন্ট্রি অপারেটর এবং তোমাদের ভেটেনারি যে অফিসার যে পোস্ট ছিল, ওই পোস্টের মধ্যে তোমরা যারা যারা আবেদন করতে চাইছো, তোমাদের অনেকের ইনকোয়ারি প্লাস অনেকে আমাকে কল করছো যে তোমাদের জাস্ট একটাই রিকোয়েস্টটা হচ্ছে আমরা এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম বানিয়ে দেওয়ার জন্য এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা সাবমিট করবে। তো এই জন্যই তোমাদের প্রত্যেকের রিকোয়েস্টে আমি আজকের এই ভিডিওটা আমি এখানে করছি। তো অবশ্যই তোমাদের কাছে আরও একটা রিকোয়েস্ট এখন আমি তোমাদেরকে করছি, সেটা হচ্ছে তোমরা অবশ্যই প্রত্যেকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে প্রত্যেকটি ইনফরমেশনগুলি তোমাদের কাছে টাইম টু টাইম পৌঁছে দেয়। ঠিক আছে, সাবস্ক্রাইবটা কিন্তু একেবারেই ফ্রি রয়েছে, তোমরা যারা যারা এখনও করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে তোমাদের প্রত্যেকটি আপডেট পেয়ে যাবে। আদারওয়াইজ তোমাদের হঠাৎ করে দেখা গেল যে এর এক্সাম রিলেটেড বা বিভিন্ন রকম রিলেটেড এখানে নোটিফিকেশন দিয়ে দিয়েছি, কিন্তু তুমি এখানে পেলে না। ঠিক আছে, তো তোমাদের যে এখানে যে একটা তোমাদের পরিশ্রমটা রয়েছে ওইটা কিন্তু তোমাদের বিধে যাবে। তো বেসিক্যালি নোটিফিকেশান ছিল এটা, এই নোটিফিকেশনটা ছিল এখানে ওয়ালক-ইন ইন্টারভিউর যে ডেটটা দেওয়া হয়েছিল সেটা হচ্ছে তোমাদের 3 তারিখ 9 মার্চ 2025 সকাল 11টা থেকে। তো এখানে তোমাদের কনফারেন্স হল, ঠিক আছে, এআরডিডি অফিসের মধ্যে এখানে গুর্খাবস্তি আগরতলার মধ্যে তোমাদের এখানে পোস্ট ছিল। এখানে 2টি পোস্ট ছিল তোমাদের ভেটেরিনারি অফিসারে এবং 2টি পোস্ট ছিল তোমাদের ডাটা এন্ট্রি অপারেটর এনিম্যাল রিসার্চ ডেভেলপমেন্ট পোস্টে। আর ভেটেরিনারি যে পোস্টটা ছিল ওই পোস্টের স্যালারিটা প্রায় 56,000-এর উপরে, এবং যে ডাটা এন্ট্রি অপারেটরের পোস্ট ছিল ওই পোস্টের মধ্যে স্যালারিটা তোমাদের প্রায় 20,000 টাকার উপরে। আর এই দুইটি পোস্ট কিন্তু তোমাদের কন্ট্রাকচুয়াল বেসিক 11 মান্থের জন্য নিয়োগ করা হবে। তো যারা যারা আমাদেরকে কমেন্ট করেছো যে 11 মান্থ পরে কি তাদেরকে অর্থাৎ প্রত্যেক ক্যান্ডিডেটকে বের করে দেওয়া হবে কিনা, দেখো এখানে ডাইরেক্টলি আমি তোমাদের এটাই বলে দিচ্ছি, 11 মান্থ পর কিন্তু কাউকে এখানে বের করা দেওয়া হয় না। ত্রিপুরার প্রতিটি চাকরি কিন্তু এখন তোমাদের কন্ট্রাকচুয়াল বেসিক হচ্ছে, তো কোনো চাকরির মধ্যে কিন্তু এটা বের করে দেওয়া হয় না। এটা কিন্তু তোমাদের রেগুলারের ভিত্তিতে অর্থাৎ তোমাদের রিনিউ কিন্তু হয়ে যায়। ঠিক আছে, রিনিউ হয়ে যায় কিন্তু তোমাদের বের করে দেওয়া হয় না, এবং বা রেগুলার কিন্তু হয় না। ঠিক আছে, এমনভাবে তোমাদের চলে। আর তোমরা যারা যারা এখানে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা প্রত্যেকটি ডিটেলস দেখে নিতে পারো। আর রিপোর্টিং টাইমটা সকাল 10টা থেকে 10:30 থেকে 2টা PM এর আগে কিন্তু তোমাদের এখানে উপস্থিত থাকতে হবে প্রত্যেক ক্যান্ডিডেটের। ঠিক আছে, প্রত্যেক ক্যান্ডিডেট এই ডেটের আগে এবং এই তারিখের আগে তোমাদের এই টাইমের মধ্যে তোমাদের উপস্থিত থাকতে হবে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে এটা সম্পর্কে তোমাদের বিস্তারিত আমি তোমাদের এখানে স্ক্রিনের মধ্যে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, 2টি পোস্টের মধ্যে, ঠিক আছে, কোনো রকম তোমাদের এক্সপিরিয়েন্স প্রয়োজন নেই, শুধুমাত্র যদি তোমাদের মাধ্যমিক যদি তোমাদের এখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস আউট বা তোমাদের এখানে দেখো তোমাদের যে গ্র্যাজুয়েশনের পাস আউট যেটা বলা হচ্ছে তোমাদের BVSC, যেটা তোমাদের ভেটেরিনারি পোস্টের জন্য প্রয়োজন, বা AS ডিগ্রি যদি তোমাদের এগুলি থাকে, প্লাস ডাটা এন্ট্রি অপারেটরের জন্য যদি তোমাদের উচ্চ মাধ্যমিক পাস আউট যদি করে থাকো, কম্পিউটার নলেজ থাকলে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো। আর এইখানে আবেদন করার পর তোমাদের একটা কথা এখানে বলে দিচ্ছি, দেখো এখানে কিন্তু তোমাদের সিলেকশনটা কিভাবে করানো হবে, 100 মার্কসের মধ্যে তোমাদের এক্সামিনেশন হবে। এখানে একাডেমিক মার্ক তোমাদের 85 মার্ক থাকবে, আর তোমাদের এখানে ইন্টারভিউ থাকবে 15 মার্কের। ঠিক আছে, একাডেমিক যে কোয়ালিফিকেশনটা এটা কিন্তু তোমাদের 100 মার্কস 85 মার্ক তোমাদের থাকবে 100 মার্কের থেকে, আর 50 মার্ক থাকবে তোমাদের ইন্টারভিউর মধ্যে। আর ভেটেরিনারি পোস্টের মধ্যে তোমাদের যে ডেটটা রয়েছে এটা হচ্ছে 3 তারিখ 9 মার্চ 2025 সকাল 11টার মধ্যে তোমাদের পৌঁছতে হবে, সকাল 10:30-এর মধ্যে পৌঁছতে হবে, 11টা থেকে তোমাদের স্টার্ট হবে। অ্যাড্রেসটা হচ্ছে তোমাদের ভেন্যু অ্যাড্রেস। ঠিক আছে, এটা ডাটা এন্ট্রি অপারেটর মধ্যে 4 তারিখ 9 মার্চ 2025 হবে, এবং তোমাদের এখানে ভেন্যু অ্যাড্রেস হচ্ছে এটা, এবং তোমাদের রিপোর্টিং টাইম হচ্ছে তোমাদের সকাল 10টা থেকে 2টা PM। এখন তোমাদের মূল কথা হচ্ছে, আমি তোমাদের মূল বিষয়টা এখানে নিয়ে যাচ্ছি। মূল বিষয়টা হচ্ছে তোমাদের এখানে যে তোমরা এখানে আবেদন করবে, আবেদনের জন্য কি পদ্ধতি। প্রথমত বলা হচ্ছে তোমাদের একটা ডিউটি ফিলিং অ্যাপ্লিকেশন ফরম্যাট তোমাদের লাগবে। দ্বিতীয়ত হচ্ছে তোমাদের ফটো আইডেন্টিটি সার্টিফিকেশন, এরপর অর্থাৎ তোমাদের একটা আধার কার্ড নিয়ে যাবে। ঠিক আছে, নর্মালি তোমাদের একটা আধার কার্ড নিয়ে যাবে, আধার কার্ডটা আপডেট থাকলে হবে, আদারওয়াইজ তুমি এখানে প্যান কার্ড নিয়ে যাবে। ওকে, তৃতীয়ত হচ্ছে তোমাদের এখানে দেখো উচ্চ মাধ্যমিকের মার্কশিট, যারা এখানে ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে আবেদন করবে তোমাদের জন্য। ঠিক আছে, আর যারা যারা এখানে ভেটেরিনারি পোস্টের মধ্যে আবেদন করবে তোমরা এখানে BVSC এবং অথবা যদি তোমাদের এখানে AS ডিগ্রি সার্টিফিকেট যদি থাকে সেক্ষেত্রে তুমি ওইগুলো নিয়ে যাবে। এরপর তোমাদের
এজ প্রুফের সার্টিফিকেটের মধ্যে তুমি এখানে উচ্চ মাধ্যমিক পাসের যে এডমিট কার্ডটা রয়েছে এডমিট কার্ডটা নিয়ে যাবে। এরপর তোমাদের পিআরটিসি নিয়ে যাবে, পিআরটিসির সাথে তুমি এখানে কাস্ট সার্টিফিকেটও নিয়ে যাবে। এরপর তোমাদের এখানে দেখো ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে যারা যারা আবেদন করো তোমাদের জন্য কম্পিউটার সার্টিফিকেট ম্যান্ডেটরি রয়েছে, তোমরা কম্পিউটার সার্টিফিকেট নিয়ে যাবে। এরপর এনওসি সার্টিফিকেট অর্থাৎ নো অবজেকশন সার্টিফিকেট, যারা শুধুমাত্র এমপ্লয়ার রয়েছে অর্থাৎ যে কোনো জায়গায় আগে থেকে চাকরি করেছো, যদি তুমি এই পোস্টের মধ্যে ভালো লাগে সেক্ষেত্রে তুমি এই পোস্টটা তুমি জয়েন করতে চাও, সেক্ষেত্রে তুমি এনওসি সার্টিফিকেট নিয়ে আসতে হবে থানা থেকে, ঠিক আছে, পুলিশ স্টেশন থেকে। এরপর আদার রিলেটেড যে সমস্ত সার্টিফিকেটগুলি তোমাদের রয়েছে বা আদার্স কোয়ালিফিকেশন রিলেটেড বা বিভিন্ন রকমের রিলেটেড বা স্কিলস রিলেটেড যদি তোমাদের কোনো সার্টিফিকেট থাকে ওইগুলি তোমাদের সাবমিট করতে হবে, ঠিক আছে। তাহলে এইগুলি হচ্ছে তোমাদের মূল ডকুমেন্টস। তো প্রথমত তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম তোমাদের লাগবে, অ্যাপ্লিকেশন ফর্মের সাথে তোমাদের এই ডকুমেন্টসগুলি অ্যাটাচ করে তোমাদের ওয়েলকাম ইন্টারভিউ যেটা হবে ওইখানে তোমাদের যেতে হবে। এখন তোমাদের যে ডিউটি ফিলিং অ্যাপ্লিকেশন যেটা তোমাদের প্রত্যেকের ডিমান্ড ছিল ওইটা আমি তোমাদের বিস্তারিত তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি। দেখো ডিউটি ফিলিং অ্যাপ্লিকেশনটা তোমরা কিভাবে তোমরা এখানে নেবে। দেখো পর্যটন দপ্তর থেকে যে নোটিফিকেশনটা দেওয়া হয়েছিল ওই নোটিফিকেশনে আমরা অলরেডি ভিডিও দিয়েছি। এরপর আমি কিন্তু ওই নোটিফিকেশনে যে কীভাবে তোমরা আবেদন করবে সেটার জন্য আমি এখানে একটা ভিডিও দিয়ে দিয়েছি কিভাবে তোমরা অ্যাপ্লিকেশনটা লিখতে হবে। কিন্তু পর্যটন দপ্তরের যে নোটিফিকেশনটা এই নোটিফিকেশনটার মধ্যে কিন্তু তোমরা প্লেন পেপারের মধ্যে অ্যাপ্লিকেশনটা লিখতে হবে, এটা কিন্তু মেনশন করে দেওয়া হয়েছে। সেই জন্য আমি পিডিএফ ফরম্যাটটা আমি গ্রুপে বা তোমাদের এখানে ভিডিও ডেসক্রিপশনে আমি দিইনি, কারণ আমি জানি যে যদি ওইখানে যদি আমি এখানে উল্লেখ করে দিই সেক্ষেত্রে ওইখান থেকে তোমরা ডাউনলোড করে তোমরা প্রত্যেকে এটা জেরক্স করে নিয়ে যাবে, ঠিক আছে, তাই আমি এটা দিইনি। কিন্তু এই যে ফর্মটা রয়েছে ডিউটি ফিলিং অ্যাপ্লিকেশন ফর্মটা এটা কিন্তু তোমরা ওইভাবে তোমাদের সাবমিট করতে পারবে। তো এখানে তোমাদের আমি অ্যাপ্লিকেশন ফর্মটা দেখিয়ে দিচ্ছি। দেখো এটা কিন্তু আমি নিজেই এটা তৈরি করেছি, প্লাস এটা বিভিন্ন গভর্নমেন্টের যে আধিকারিকরা হচ্ছে তারাই কিন্তু এটাকে আমাকে সাজেশন করেছে। দেখো অ্যাপ্লিকেশন ফরম্যাট ফর দ্য পোস্ট ভেটেরিনারি অফিসার অথবা ডাটা এন্ট্রি অপারেটর আন্ডার NLM স্কিম। দেখো এখানে তোমাদের এই যে ফরম্যাটটা রয়েছে এই ফরম্যাটটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, ঠিক আছে, ভিডিও ডেসক্রিপশনে আমি এই ফরম্যাটটা লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ডাইরেক্টলি এটা ডাউনলোড করে তোমরা ফিল আপ করে নেবে। প্রথমত তোমাদের কি করবে, প্রথমত এখানে যেভাবে দেওয়া আছে ওইভাবে থাকবে। প্রথমত দেখো তোমাদের নেম অফ দ্য পোস্ট, তুমি কোন পোস্টের মধ্যে আবেদন করতে চাইছো। ভেটেরিনারি হলে ভেটেরিনারি পোস্টের নামটা এখানে লিখবে, আদারওয়াইজ তুমি ডাটা এন্ট্রি অপারেটর হলে ডাটা এন্ট্রি অপারেটর লিখবে। তোমাদের নামটা এখানে ব্লক লেটারে তোমাদের নামটা এখানে লিখবে। এরপর তোমাদের যারা এখানে ফিমেল রয়েছে তোমরা এখানে হাজব্যান্ড নাম লিখবে, আর যারা এখানে মেল ক্যান্ডিডেট রয়েছে তোমাদের এখানে বাবার নামটা লিখবে। ডেট অফ বার্থ দেবে। এরপর তোমাদের এজটা তোমাদের এখানে লিখবে। এজটা কিন্তু তোমাদের যারা যারা এখানে এজটা লিখবে সেটা কিন্তু ডেট অফ ইন্টারভিউ যে রয়েছে ওই যে ডেট অফ ইন্টারভিউর ওই ডেটের অ্যাকর্ডিং তুমি এজটা কাউন্ট করে লিখবে। মেল রয়েছে নাকি ফিমেল রয়েছে ওইটা তুমি এখানে লিখবে। ন্যাশনালিটি কী রয়েছে ওইটা লিখবে। পার্মানেন্ট অ্যাড্রেস এবং তোমাদের কর্পোরেশন অ্যাড্রেস যেটাই রয়েছে ওই দুটোটা কিন্তু তুমি এখানে মেনশন করবে। কন্ট্যাক্ট নাম্বার এবং ইমেল আইডি ভালোভাবে মেনশন করবে। এই কন্ট্যাক্ট নাম্বারের মধ্যে তুমি তোমার নিজের যে মোবাইল নাম্বার রয়েছে ওইটা লিখবে। এরপর এখানে অবলিক দিয়ে তুমি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা রয়েছে, ঠিক আছে, তুমি এখানে হোয়াটসঅ্যাপ লিখে তারপর তুমি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা তুমি এখানে লিখে দেবে। এরপর তোমাদের যে ইমেল আইডি রয়েছে ওই ইমেল আইডি তুমি এখানে মেনশন করবে, ঠিক আছে। এরপর দেখো এরপর তোমাদের এখানে বলা হচ্ছে যে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কী কী রয়েছে। দেখো প্রথমত যেটা আমাদের দরকার ওইটাই আমি তোমাদের বলে দিচ্ছি, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক। দেখো যারা যারা এখানে তোমরা যে সমস্ত ক্যান্ডিডেট ডাটা এন্ট্রি অপারেটরের মধ্যে আবেদন করবে তোমরা মাধ্যমিকের কোনো কোয়ালিফিকেশন এখানে মেনশন করবে, তোমরা ডাইরেক্টলি এইচএস এর মধ্যে তুমি এখানে ক্লিক রাইট চিহ্ন দিয়ে তারপর তুমি এখানে এইচএস এর কোন বোর্ড বা কোন ইউনিভার্সিটি এটা এখানে লিখবে, পাসিং ইয়ার কী রয়েছে এবং তুমি কত পার্সেন্টেজ মার্ক রেশিও প্লাস গ্রেড কী রয়েছে এটা তুমি দেবে। গ্র্যাজুয়েশন দিয়ে যারা যারা আবেদন করবে তোমাদের গ্র্যাজুয়েশনের এখানে কোন বোর্ড থেকে প্লাস পাসিং ইয়ার কী রয়েছে গ্রেড কী রয়েছে ওটা তুমি এখানে দেবে। আদার্স কোয়ালিফিকেশান যারা যারা এখানে আদার্স অন্যরকম কোয়ালিফিকেশান রয়েছে তোমাদের অন্যরকম কোয়ালিফিকেশানগুলি কোন বোর্ড থেকে কোন পাসিং ইয়ার এবং কেমন পার্সেন্টেজ রয়েছে ওটি তুমি এখানে দেবে, ঠিক আছে। যারা শুধুমাত্র ডাটা এন্ট্রি অপারেটরের মধ্যে আবেদন করবে তোমাদের মেইনলি ফোকাস হচ্ছে শুধুমাত্র এতটুকু, অর্থাৎ শুধুমাত্র তোমাদের উচ্চ মাধ্যমিকের কোয়ালিফিকেশনটা দিলেই হবে, গ্র্যাজুয়েশন এবং আদার্স কোয়ালিফিকেশন লাগবে না। কিন্তু যারা ভেটেরিনারি পোস্টের মধ্যে আবেদন করবে তোমাদের প্রত্যেকটা কোয়ালিফিকেশন তোমাদের মেনশন করতে হবে। টেকনিক্যাল কোয়ালিফিকেশন প্লাস প্রফেশনাল কোয়ালিফিকেশন, যদি তোমাদের কোনো রকম টেকনিক্যাল বা প্রফেশনাল কোয়ালিফিকেশান যদি থাকে, যেমন যদি তোমাদের বিভিন্ন রকম ইঞ্জিনিয়ারিং ডিগ্রি বা যে তোমাদের ডিসিএ বা বিসিএ কোর্স বা বিভিন্ন রকম কোর্স যদি থাকে সেক্ষেত্রে তুমি এটা ভালোভাবে এখানে মেনশন করবে। এটা কিন্তু তোমাদের একটা চাকরি পাওয়ার জন্য অনেকটা এখানে গুরুত্বপূর্ণ, ঠিক আছে, অনেকটা একটা হাই লেভেল একটা এখানে স্কোর এখানে তৈরি করে দেয় এই প্রফেশনাল কোর্স প্লাস এক্সপিরিয়েন্স।
যদি তোমাদের কোনো রকম এক্সপিরিয়েন্স থাকে বিভিন্ন রকমের ফিল্ডে, সেক্ষেত্রে তুমি অবশ্যই এটাকে উল্লেখ করবে। ঠিক আছে? এরপর তুমি এখানে এসটি, এসসি, পিডাব্লিউডি বা ইউআর কোন কাস্টে তুমি এখানে রয়েছো ওইটা তুমি এখানে উল্লেখ করবে। এরপর রিলেটেড যে সেলফ অ্যাটেন্ডেন্স ডকুমেন্টস তুমি কী কী দিচ্ছ ওইটি তুমি এখানে দেখো, এখানে সবগুলি দেওয়া আছে, যেমন এডমিট কার্ড এজ প্রুফের জন্য বা সার্টিফিকেট, অর্থাৎ এটা মাধ্যমিকের দিতে হবে। এরপর তোমাদের মাধ্যমিকের মার্কশিট প্লাস উচ্চ মাধ্যমিকের মার্কশিট প্লাস আদার কোয়ালিফিকেশন যেটা রয়েছে ওটার মার্কশিট। ঠিক আছে? এরপর রেজিস্ট্রেশন সার্টিফিকেট, এটা তোমাদের লাগবে না। ঠিক আছে? এটা তোমাদের লাগবে না। এরপর তোমাদের কম্পিউটার সার্টিফিকেট বা টাইপিং যে সার্টিফিকেট রয়েছে ডিইও এর, অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটরের, তাহলে তুমি এটা দিয়ে দেবে। এরপর তোমাদের কাস্ট সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স যদি থাকে সেটা, এবং তোমাদের পাসপোর্ট সাইজ ফটোকপি 2 কপি তোমাদের নিয়ে যেতে হবে। এখানে প্রত্যেকটার মধ্যে তুমি এখানে টিক মার্ক দিয়ে দেবে। ঠিক আছে? প্রত্যেকটার মধ্যে তুমি এখানে এইভাবে করে তুমি এখানে টিক মার্ক দিয়ে দেবে, এবং প্রত্যেকটা জেরক্স কপির নিচে, অর্থাৎ তোমাদের যেমন এজ প্রুফের জন্য তুমি এখানে উচ্চ মাধ্যমিকের এখানে মাধ্যমিকের এডমিট দিচ্ছ, প্লাস এখানে মাধ্যমিকের মার্কশিট, উচ্চ মাধ্যমিকের মার্কশিট, কম্পিউটার সার্টিফিকেট, এই প্রত্যেকটা ডকুমেন্টসের নিচে কিন্তু তুমি একটা সেলফ অ্যাটেন্ডেন্স অর্থাৎ সই কিন্তু তোমাদের এখানে করে দেবে, সিগনেচার কিন্তু তুমি প্রত্যেকে করে দেবে। ঠিক আছে? এটা করার পর এরপর তোমাদের লাস্ট যেটা রয়েছে তোমাদের এখানে দেখো ডিক্লারেশন যেটা রয়েছে এইটা এভাবে থাকবে, তোমাদের ডেট, প্লেস এবং নিচে তোমাদের এখানে সিগনেচার করবে। ঠিক আছে? এই জায়গায় তুমি এখানে সিগনেচার করবে। শেষ। এতটুকুই হচ্ছে তোমাদের এটা ফরম্যাট। তো এই ফরম্যাটটা আমরা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। এই ফরম্যাটটা তোমরা ডাইরেক্টলি ডাউনলোড করবে। আমাদের ভিডিও ডেসক্রিপশন বা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। ঠিক আছে? আমি যদি এখানে ডেসক্রিপশনে যদি তোমাদের ডাইরেক্ট লিঙ্কটা না দিই, সেক্ষেত্রে তোমরা কিন্তু প্রত্যেকে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল থেকে জয়েন হয়ে ওইখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে। ওকে? ওইখানে আমি দিয়ে দেবো, ওইখান থেকে তোমরা ডাউনলোড করে এই ফর্মটা পুরোটা এখানে তোমরা সাবমিট করতে পারবে। ঠিক আছে? এ টু জেড ডিটেলসটা তোমাদের বলে দিয়েছি, কী কী ডকুমেন্টস লাগবে তাও বলে দিয়েছি। ঠিক আছে? কেমন কন্ট্রাকচুয়াল বেসিক হলে তোমাদের কেমন হয়, কী আসে বিষয়, প্রত্যেকটা ডিটেলস বলে দিয়েছি। যদি তোমাদের কোনো কিছু কনফিউশন থাকে বা বুঝতে অসুবিধা হয়, অবশ্যই তোমরা আমাদের ভিডিওর কমেন্ট সেকশনের মধ্যে কমেন্ট করবে, আমরা প্রত্যেকটা অ্যান্সার তোমাদেরকে দিয়ে দেবো। ঠিক আছে?